Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমি ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যে এমআইএসসির রিক্রুটমেন্টে বেরিয়েছে সেটার ফুল ডিটেলস, সিলেবাস, কেমন ধরনের এক্সাম হয়, কত নম্বরের এক্সাম হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার পেপার এবং কি কি বই পড়তে হবে এই সব আজকে আমি ডিসকাস করব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। দেখে নাও, পরীক্ষা তিনটি ধাপে হবে: প্রিলিমস, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, প্রিলিমসে 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটি 2 নম্বর করে, টোটাল নাম্বার হচ্ছে 200 নম্বর এবং টোটাল টাইম দেওয়া হবে 90 মিনিট। ঠিক আছে, এরপরে প্রিলিমসে যারা পাস করবে তাদের মেন্সে ডাকা হবে মেন্স এক্সামের জন্য। মেন্সে 3টে পেপার হবে টোটাল। ঠিক আছে, ফার্স্ট পেপার হবে বাংলা 150 নম্বরে 90 মিনিট টাইম। সেকেন্ড পেপার হবে ইংলিশ 90, সেটাও 150 নম্বর 90 মিনিট টাইম। এবং থার্ড পেপার হবে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে 100 নম্বর সাধারণ জ্ঞান থাকবে এবং পাটিগণিত থাকবে 50 নম্বর। ঠিক আছে, এটাও টোটাল 150 মিনিটের টাইম, 2.5 ঘন্টা টাইম এটার জন্য। ঠিক আছে, 150 নম্বর এক্সাম এবং 2.5 ঘন্টা টাইম। ঠিক আছে, এরপর এখানে যারা পাস করবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। এরপর দেখে নাও সিলেবাস। সিলেবাস কি কি আছে দেখে নাও। প্রিলিমসে 75টা জেনারেল স্টাডি কোশ্চেন থাকবে এবং 25টি পাটিগণিত ম্যাথ থাকবে। ঠিক আছে, এবং আর একটা কথা বলে দিই, এগুলো সব মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। এবার জেনারেল স্টাডিজ মধ্যে কি কি পড়তে হবে সেটা একবার দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, স্ট্যাটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ডাব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে একদম সেম সিলেবাস এখানে, কিন্তু এখানে একটাই ডিফারেন্স হচ্ছে যে ডাব্লিউসিএস এ যেমন 25 নম্বর জেনারেল সায়েন্স ছিল, সেটা এখানে একটু বেশি আসবে, 40% এখানে জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কোশ্চেন আসবে। মোটামুটি টোটাল 75টা কোশ্চেনের মধ্যে তোমাদের 30টার মতো প্রশ্ন থাকবে জেনারেল সায়েন্সে। ঠিক আছে, এবার এটার জন্য স্পেশাল একটা আমি বই বলে দেবো, সেই বইটা পড়লেই হবে, অনেকগুলো বই কেনার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং আর একটা কথা বলি, এখানে যেমন যে সিলেবাস, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর জন্য আমি ডাব্লিউসিএস এর যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো দেখলেই যথেষ্ট। ঠিক আছে, এবং আমি এখনও বানাচ্ছি। ঠিক আছে, তোমরা প্রথম থেকে ডাব্লিউসিএস এর ভিডিওগুলো দেখতে শুরু করো, যারা এইটার জন্য সিরিয়াসভাবে নিচ্ছ তারা ওই সেম একদম সিলেবাস। ঠিক আছে, এবং এই যেটা এক্সট্রা পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটার জন্য আমি নতুনভাবে ডাব্লিউসিএস এক্সাম 28 তারিখে হয়ে যাবে, তারপর থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে থাকবো। এটার জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবং দেখো 25 নম্বর পাটিগণিত থাকবে। পাটিগণিত বলতে এইখানে যে কোনো একটা ম্যাথ বুক, যে কোনো তোমরা যেটা প্রিপারেশন নেওয়ার জন্য যে বইটা প্রিপারেশন নিচ্ছ ম্যাথের জন্য সেই বইটা পড়লেই হবে। তাছাড়া এবং যারা নতুনভাবে শুরু করতে চাও কিভাবে কোন বই পড়বে তাদের জন্য আমি একটি বই বলে দেবো, সেটা তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিনে নেবে। ঠিক আছে, এবং পাটিগণিতের সিলেবাসটা একটু দেখে নাও। পাটিগণিতের সব সেম, যে এসএসসি, ডাব্লিউবিসিএস যে কোনো এক্সামে যা যা থাকে এখানে সেম। নাম্বার সিস্টেম, এলসিএম, এসসিএফ, রেশিও, পার্সেন্টেজ, ডেসিমেল, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড ক্রিশ্চান, মিক্সচার, অ্যাভারেজ, বোট অ্যান্ড স্ট্রিম, পার্টনারশিপ, এবং এগুলোর জন্য আমি ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, এবং আর একটা কথা বলে রাখি, যাদের ম্যাথের বই কিনতে চাও না, বই হয়তো অনেক দাম আছে 200-300 টাকার মতো, তারা একটা কথা বলি, ইউটিউবে অনেক ম্যাথের চ্যানেল আছে, তারা সেখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, সেখানে অনেক অনেক ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, যে কোনো চ্যাপ্টার এলসিএম, এসসিএফ বা রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ এসব লিখে সার্চ করেই দেখবে অনেক ভিডিও চলে আসবে, কোনো এক্সট্রা কিছু হবে না। এবং ওখানে অনেক জন্য অনেক শর্টকাটও ইয়ে থাকে। তাছাড়াও একটা মেন বুক রাখা দরকার, একটা বুক কিনেই নেবে। ঠিক আছে, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। মেন্সেও এক্সাম আছে ম্যাথের জন্য, 100 নম্বর, 50 নম্বর ম্যাথ আছে ওখানে, ওটার জন্য প্র্যাকটিস তো করতেই হবে। ঠিক আছে, এরপর দেখে নাও মেন্সের সিলেবাসটা আমি পরে বলে দেবো। ঠিক আছে, আগে প্রিলিমস, এখন প্রিলিমসের জন্য চিন্তা করো, মেন্সের জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, যখন প্রিলিমস ক্লিয়ার করবে তখনই আমি মেন্সের সিলেবাস আর একটা আপলোড করে দেবো। এখন থেকে মেন্সের কথা ভাবতে গেলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। এরপর দেখো এরপর দেখো জিকের জন্য কোন বইটা পড়বে।
জিকের জন্য দেখো আমি বলছি কয়েকটা বইয়ের নাম বলছি, এগুলোর মধ্যে যে কোনো একটা বই তোমাদের কাছে অনেকজনের কাছে আছে, এবং যারা নতুন তারা শুরু করছো তারা যে কোনো একটা বই কিনে নিও তাহলেই হবে। দেখুন, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ, কিরণ প্রকাশনী, এটা ডেসক্রিপটিভ। আগে থেকে বলে রাখছি যে ডেসক্রিপটিভটা আগে পড়তে হবে, অবজেক্টিভ পড়তে গেলে কখনোই সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? আগে ডেসক্রিপটিভ পড়বে, ডেসক্রিপটিভ পড়লেই অনেক জিকে তোমরা অটোমেটিক পেরে যাবে। সেই জন্য বলছি ডেসক্রিপ্টের এই একটি বাংলা বই আছে ওয়ান লিনিয়ারের, ঠিক আছে, অথবা ইংলিশ ভার্সনে এই বইটি আছে, জেনারেল নলেজ ওয়ান লিনিয়ার। আর এটারই বাংলা ভার্সন হচ্ছে সাধারণ জ্ঞান, কিরণ প্রকাশনীর বই আমাজনে পেয়ে যাবে। অনেকজনা কলেজ, যাদের কলকাতায় বাড়ি তারা কলেজ স্ট্রিট থেকে কিনে নেবে, এবং যাদের কলকাতার বাইরে বাড়ি তারা অনলাইনে কিনে নেবে। অনলাইনের কেনার ডেসক্রিপশনটা আমি লিঙ্কটা ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো, অথবা আর একটি বই আছে, সেটি হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ, ঠিক আছে? জেনারেল স্টাডির জন্য এই বই দুটোর মধ্যে যে কোনো একটা, হয় লুসেন্ট না হলে কিরণ, এই দুজন এই হয় এই বইটা কিনবে, না হয় এই দুটির মধ্যে যে কোনো একটা। আর একটা বলি, শুধু বাংলাতে শুধু সাধারণ জ্ঞান এই বইটি ডেসক্রিপটিভভাবে আছে, যারা বাংলায় পড়তে পছন্দ করো তারা শুধু এই বইটা কিনে নেবে তাহলেই হবে, ঠিক আছে? এরপর দেখো, জেনারেল সায়েন্সের জন্য একটি বই বলে দিচ্ছি আমি, সেটা তোমরা কিনে নেবে। এই তিনটির মধ্যে যে কোনো একটি কিনবে। আর জেনারেল সায়েন্সের জন্য বলছি, এই একটি বই জেনারেল সায়েন্সের জন্য, জেনারেল সায়েন্স ফর সিভিল সার্ভিস এক্সাম, এই একটি নতুন বই বেরিয়েছে, এটা আমি আমাজনেই দেখলাম, খুব ভালো বই এটা। অথবা এই বইটা, অথবা এই বইটা হচ্ছে পেপারমেটের তৈরি, অথবা আরেকটি বই হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স, ঠিক আছে? যারা লুসেন্ট পড়তে পছন্দ করো তারা এই বইটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেই বইটাই পড়বে, এক্সট্রা কোনো বই দরকার নেই। তাছাড়াও আমি অনেক রকম ম্যাটেরিয়ালস তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? আমি পিডিএফও দিয়ে দেবো, এবং পিডিএফের জন্য কোনো টাকাও লাগবে না, ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? আর এক্সট্রা আর কোনো বই দরকার নেই। জেনারেল সায়েন্সের জন্য হয় এই বইটি, নাহলে এই দুটি বই। এবং এই বলে রাখি, কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে, এবং কলেজ স্ট্রিটে যদি না পাও, এখন তো অনেকজনই কলেজ স্ট্রিট যাবে বই কিনতে, যদি না পাও তাহলে অনলাইনেও কিনে নিতে পারো, ঠিক আছে? অনলাইন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিনে নেবে। তাহলে জেনারেল সায়েন্সের জন্য লুসেন্টের জেনারেল নলেজ এই বইটা, অথবা এই বইটি কিনে নেবে, ঠিক আছে? জেনারেল সায়েন্স ফর সিভিল সার্ভিস, পেপার মেটের তৈরি এই বইটা, এটা বইটা নতুন রিলিজ হয়েছে, ঠিক আছে? এবং এইগুলো কমপ্লিট করার পর আর একটি বই, থার্ড বই যেটা কিনতে হবে, সেটি হচ্ছে আরিয়েন্তের 14,000+ অবজেক্টিভ কোশ্চেন। ডেসক্রিপটিভ যখন তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা যদি অবজেক্টিভ পড়তে চাও, এই বইটি হচ্ছে বেস্ট, ঠিক আছে? এই বইটি খুবই ভালো বই অবজেক্টিভদের জন্য, এর জন্য তোমাদের এক্সট্রা কোনো বই দরকার পড়বে না, এই বইটা পড়লেই অনেক, এখানে অনেক জিকে আছে, ঠিক আছে? এখানে জেনারেল স্টাডি সব রকম জিকে পাবে, জেনারেল সায়েন্সের সব রকম জিকে পাবে। কিন্তু তার আগে বলছি, এই বইটা পরে কিনলেও চলবে, পরীক্ষার 1 মাস আগে কিনে নেবে। কিন্তু পরীক্ষার আগে এখন থেকে যদি প্রিপারেশন স্টার্ট করো, তবে কিন্তু পরীক্ষা ক্লিয়ার হবে। আর পরীক্ষার আগে পড়লে কিন্তু হবে না, আগে থেকে যারা সিরিয়াস তারা সত্যি করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে? হয় জেনারেল সায়েন্সের জন্য আরেকবার বলে দিচ্ছি এই বইটি, না হয় লুসেন্টের জেনারেল সায়েন্স, এই দুটির মধ্যে একটি। এবং আরেকটি যেটা বলেছিলাম জেনারেল স্টাডির জন্য, এই এই বইটি কিনে নেবে, কিরণের ওয়ান লিনিয়ার অ্যাপ্রোচ, বাংলা ভার্সনেও পাওয়া যাচ্ছে, ইংলিশ ভার্সন আছে, যে যে ভার্সনে পড়তে পছন্দ করবে তা সে সেই ভার্সনে, অথবা লুসেন্টের এই জেনারেল নলেজ, এটি ইংলিশ ভার্সনের, ঠিক আছে? এই তিনটি বই তোমরা পারচেস করে নেবে, হয় অনলাইনে নয় অফলাইনে। অফলাইন বলতে কলেজ স্ট্রিটে যারা পেয়ে যাবে সবাই, ঠিক আছে? এর জন্য, এর ছাড়া এক্সট্রা কোনো বইয়ের দরকার নেই, ঠিক আছে? এইগুলোর জন্য, জেনারেল স্টাডির জন্য। আর এইগুলো যখনই কমপ্লিট করা হয়ে যাবে, তখনই প্র্যাকটিস করার জন্য এই বইটি কিনে নেবে, আর কোনো কিছু দরকার নেই। তাছাড়াও আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব, তোমরা সেখান থেকে অনেক রকমের ধারণা পাবে। এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি জোগাড় করছি, সেগুলো ইংলিশ ভার্সনের কোশ্চেনটা পেয়েছি আমি, কিন্তু বাংলা ভার্সন কোশ্চেনটা এখনও জোগাড় করতে পারিনি। তো আমি ইংলিশ ভার্সনটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও, ওখানে ইংলিশ ভার্সনের পিডিএফটা পেয়ে যাবে, কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। আর সেখান থেকেই বুঝতে পারবে যে কেমন টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে? এবং আরও অন্য কোনো সমস্যা হলে বই রিলেটেড, বুক রিলেটেড, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার একটা ফেসবুক গ্রুপও আছে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ওখানে অনলি ফর পিডিএফস, ঠিক আছে? এরপর আরেকটি যেটা মেন পার্ট হচ্ছে ম্যাথের জন্য কোন বই পড়বে। ম্যাথে প্রিলিমসেও 25 নাম্বার আছে, এবং মেন্সেও 50 নাম্বার আছে, সরি, প্রিলিমসেও 50 নাম্বার আছে, এবং মেন্সেও 50 নাম্বার আছে, ঠিক আছে? এখানে দেখে নাও, ম্যাথের জন্য এই দুটি বইয়ের মধ্যে একটি বই, দেখুন এই দুটি বইয়ের মধ্যে একটি বই কিনে নেবে। দেখুন এই বইটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? যা যা চ্যাপ্টার ওইখানে প্রিভিয়াস সিলেবাসে আমরা পড়েছিলাম,
এই বইটি খুবই ভালো বই, আমিও নিজেও ইউজ করেছি। এখানে এটা এসএসসি ম্যাথের বই, রাকেশ যাদবের বই, খুবই ভালো বই এবং চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এটা হচ্ছে ইংলিশ ভার্সনে, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা তাছাড়া যারা ম্যাথের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে দাও, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, এটা হচ্ছে ম্যাথের জন্য বেস্ট বই। কিন্তু এই বইটার দাম হচ্ছে অনেক বেশি, এখন মনে হয় 500 কাছাকাছি দাম আছে, রুপিস 500 ইয়া 450-500 মধ্যে দাম আছে, ঠিক আছে। এই বইটিতে অনেক দাম পড়ে যাবে। অনলাইনে যদি কলেজ স্ট্রিটে কম দামে পাও নিতে পারো, কিন্তু অনলাইনে 450 টাকা মতো দাম। সেই জন্য আমি এই বইটা ছাড়া এই বইটা রেফার করছি, এটাও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এই দুটি বই খুবই ভালো বই। এছাড়াও তোমরা যদি কোনো রকম কোনো ম্যাথ বই ইউজ করে থাকো, সেই বইটি যথেষ্ট। এবং আমি বলে রাখছি যে খুব কঠিন কোশ্চেন কোনো দিন আসবে না, খুবই ইজি টাইপের কোশ্চেন আসবে। তোমাদের শুধু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ম্যাথটা কীরকমভাবে করতে হবে, তাহলেই তুমি পারবে, ঠিক আছে। এবং এই যারা ম্যাথে একটু দুর্বল, তারা এই বইটি কিনে নাও, এই বইটি কিনে প্র্যাকটিস করতে লেগে যাও। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, এখানে প্রচুর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারেরও কোশ্চেন আছে এসএসসির বিভিন্ন এক্সামে, ঠিক আছে। এবং সেম টাইপের কোশ্চেন এখানেও আসে, খুব ইজি টাইপের। এসএসসি মানে খুব হার্ড টাইপের কোশ্চেন কোনোদিন করেন না। এবং পিএসসি পিএসসি তো তাই ম্যাথের জন্য কোনোদিন খুব হার্ড কোশ্চেন হবে না, ঠিক আছে। এই বুকটির দাম 250 টাকার মতো মনে হয়, তোমরা সেটা দেখে নেবে। অনলাইনেও কিনতে পারো, অনলাইনে আর বারবার বলছি অনলাইন লিঙ্ক আমি দিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা সেই লিঙ্ক থেকে ক্লিক করে কিনে নিতে পারো, ঠিক আছে। তাহলে এই দুটির মধ্যে যে কোনো কোয়ান্টিটি অ্যাপটিটিউড অথবা রাকেশ যাদবের ম্যাথ, অথবা তোমাদের কাছে যদি কোনো বাংলা ভার্সনেও বই থাকে, যেটা কলেজ স্ট্রিট গিয়ে আগে খোঁজ নেবে যে বাংলা ভার্সনে কোনো ম্যাথের বই আছে কি না, তাহলে তোমার যে কোনো ম্যাথের বুক প্র্যাকটিস করলেও হবে। এবং আরেকটা বলে রাখি, এই যে জেনারেল সায়েন্সের জন্য এবং জিকের জন্য যে বই বললাম, এই বই ছাড়াও যদি তোমাদের কাছে কোনো বাংলা ভার্সনের বুক থাকে, ঠিক আছে, সেই সব বুকও পড়তে পারো, কিন্তু স্পেশালভাবে কিনতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। সব সব বই এক, কোনোতে এক্সট্রা কিছু দেওয়া থাকবে না, তবুও সবাই যেটা এই দুটি বুকই বেশি প্রেফার করে, ঠিক আছে, সাধারণ জ্ঞান অথবা লুসেন্টের জিকে। এবং জেনারেল স্টাডিজ জন্য আমি বলবো এই লুসেন্টের জেনারেল সায়েন্স, এটা এনাফ। এটা ছাড়াও এই বইটা নতুন এসেছে, এই বইটা আমিও ইউজ করেছি, খুব ভালো বই, এটা আমার কাছেও আছে, তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের পিডিএফ এবং প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে দেবো এমআইএসসির জন্য। তোমার কোনো প্রবলেম হলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা বলে রাখি যে পিডিএফ আমি কালকের মধ্যেই আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, 2006 থেকে 2012। এবং আরেকটা কথা বলে রাখি, 2006 থেকে 2012, এই 2012 থেকে 2018 অবধি যেহেতু কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই হিউজ ভ্যাকেন্সি আছে, 1000+ ভ্যাকেন্সি আছে, তোমরা ভালো করে চেষ্টা করে যাও, সফল হবেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।